সম্মানিত ভিউয়ার্সগণ, আজ করিমগঞ্জ সুতারকান্দি 37 নম্বর জাতীয় সড়কের সংস্কারের নামে এক দুর্নীতির নগ্ন দৃশ্য নিয়ে আলোচনায় আসলাম সুরমা টাইমস পর্দায়। সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকার পুকুর চুরি হয়েছে করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়কে, তা বলার অপেক্ষা রাখেন। আপনারা দেখলেই মনে করবেন কেননা কাজের 6 মাস যেতে নেই অভিভাবকহীন পড়েছে 37 নম্বর করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক। আসাম সরকার সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক মেরামত কল্পে কিন্তু এই স্লোগান অভিভাবকহীন পড়েছে। মাস 6 পূর্বে সড়কটির মেরামত কাজের দুর্নীতির দরুন স্বল্পদিনের মধ্যেই নরক গুলজার অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কটি করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক সংস্কারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে তার ছিল না কোনো হদিশ। জনগণকে বোকা বানিয়ে নমনম করে কাজের অধিকাংশ লভ্যাংশ নিজেদের পকেটস্থ করার প্রক্রিয়ায় নেমে পড়েছিলেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। 6 মাসের ভিতর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পিচের কাজ চলাকালীন অবস্থায় ফাটল আর পিচে ভাঙন সৃষ্টি হলেও ছিল না কোনো প্রতিবাদ। ম্যানেজ ফর্মুলা সব কিছু চলছিল বলে অভিযোগ উঠেছিল সর্বত্র। প্রায় 8 থেকে 10 কোটি টাকা দিয়ে পিচ সংস্কারের নামে বৃহতাকারের দুর্নীতি হলেও রহস্যজনকভাবে নেই কোনো তদন্ত। দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের সঙ্গে শাসক বিরোধী নেতাদের দহরম মহরম থাকায় নাকি তদন্ত হয়নি বলে জনগণ সন্দেহ প্রকাশ করছেন। মরণ ফাঁদে পরিণত হয়েছে বর্তমান সড়কটির বেহাল চিত্র। যেমন রাজনৈতিক নেতাদের নেই কোনো সক্রিয় ভূমিকা, তেমনভাবে নেই কোনো তুরজুর ন্যাশনাল হাইওয়ে বিভাগের সংস্কারের জন্য। কুম্ভনিদ্রায় পাতি নেতা থেকে শুরু করে সাংসদ বিধায়কগণ প্রতিবাদী কণ্ঠ হিসেবে বিধায়ক উত্তর করিমগঞ্জে ছিলেন, কিন্তু রাজনৈতিক মুনাফায় তিনি এখন কাঠিগড়ায় রাত পুহাচ্ছেন উত্তর করিমগঞ্জবাসীকে সম্পূর্ণভাবে বনবাস দিয়ে। প্রতিনিয়ত সড়কটি দিয়ে ব্যবসার নামে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও সড়কটির সংস্কারকল্পে নেই কোনো উদ্যোগ আসাম সরকারের। এ নিয়ে কোনো সরকারের নিকট দাবি আদায়ও নেতা মন্ত্রী শাসক বিরোধী সবাই কুম্ভনিদ্রায়। সড়কটি সম্পূর্ণ কঙ্কার রূপ ধারণ করেছে। সড়কটির সংস্কারের জন্য শাসক বিরোধী নেতাদের মুখে কুলুপ এঁটেছেন। জাতীয় সড়ক গর্তের সরাসরি পিচগুলো খসে পড়ার দরুন যে কোনো একটি জাতীয় সড়ক তা বলে এটা যে জাতীয় সড়ক তা কল্পনার বাহিরে চলে যাচ্ছে। পাথরগুলো খসে পড়ে দরুন ধুলা বালুর দরুন সড়কের আশপাশের বসবাসকারী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সড়কটির বেহাল অবস্থা নিয়ে নীরব ভূমিকা করিমগঞ্জের সাংসদ বিধায়করা। সড়কটির সংস্কার নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও লাগানো হয়নি কোনো কাজের রহস্যজনকভাবে। নেতা মন্ত্রী সবাই মুখবুদির ভূমিকায় ছিলেন। করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়কটির কাজে তথ্য জানার অধিকার বিদ্যাঙ্গুল দেখানো হয়েছিল, অভিযোগ উঠেছে। এই সময় নিম্নমানের কাজের দরুন প্রতিফলন ঘটেছিল। শেষ পর্যন্ত 37 নম্বর জাতীয় সড়কে করিমগঞ্জ হইতে সুতারকান্দি পর্যন্ত রাস্তার কাজে গুণগত মান নিয়ে অনেক লেখালেখি হলেও নেই কোনো তদন্ত হয়নি। বর্তমান সময়ে এলাকাবাসী অতি শীঘ্র এই জাতীয় সড়কটির পুনরায় সংস্কারের জন্য যেসব বিরোধী নেতাদেরকে আসাম সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ উঠেছে, নতুবা আন্দোলনে যাবেন মানুষ। এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, পত্রিকার শিরোনাম দখল করা হলেও দুর্নীতির এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। বদরপুরের জনৈক ঠিকাদার পকড়স্থ করেছেন বাকি অর্থগুলো। এত 6 মাসের ভিতর এই রাস্তাগুলো এই রূপ ধারণ করবে বলে কেউ আশা করেননি। কাজ চলাকালীন অবস্থায় একদিকে কাজ চলছে, পরের দিন আবার ফাটল, কিন্তু ছিল না কোনো প্রতিবাদ রহস্যজনকভাবে। যাই হোক, প্রতিটি সচেতন মহল শীঘ্র করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়কটির সংস্কারের আবেদন জানিয়েছে।